রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না এত গরম পড়েছে যে কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর সত্যি কথা বলতে কি, আমাদের রান্নাঘরটা এত গরম যে রান্নাঘরটায় গিয়ে যে রান্না করব আমার ইচ্ছাই করছিল না। তো সকালবেলা একদম গা ছেড়ে আজকে আমি কাজকর্ম করছিলাম। এত আলস্যি লাগছিলো, ভালোই লাগছিলো না। খালি মনে হচ্ছিলো পাখার তলায় শুয়ে বসে দিনটা আজকে কাটিয়ে দিই। কিন্তু সেই ভাগ্য তো আমার নেই যে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে পাখার তলায় দিন কাটানো। তো যাই হোক, সকালবেলায় বাসনও মাজতে হবে, ঘরও মুছতে হবে, কাপড়ও কাচতে হবে। 3টে কাজ তো আমার বাধা, তারপর তো রান্নার ব্যাপার আছে। তো যাই হোক, সেগুলো সমস্ত কমপ্লিট করে একদম বাসি জামাকাপড় ছেড়ে একদম গা ঢা ধুয়ে ঘরে এলাম। আর ঘরে এসে দেখলাম কেউ ওঠেনি। বাবুও ঘুম থেকে উঠে গেছে, উঠেও মুখ টুক ধুচ্ছে, ওর বাবা এখনও ওঠেনি। তো এক গাড়ি জামা কাপড় ছিল, আমি বললাম চলো জামা কাপড়গুলো অন্তত আজকে একটু ভাঁজ করে নিই, নয় এই জামা কাপড় আমার ভাঁজ করতে করতে সন্ধে কাবার হয়ে যাবে। তো সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আর করে দেখো আজকেই সকালবেলা উঠে না এই শোকেসটা পরিষ্কার করছি। কদিন ধরেই ভাবছিলাম এই শোকেসটা একটু পরিষ্কার করব। কি বলতো, এমনি সব ঠিক আছে, একটু ধুলো ধুলো হয়েছে, কাজগুলো কীরকম দাগ দাগ হয়ে গেছে, আর সমস্ত জিনিস লণ্ডভণ্ড, কাচের প্লেট গ্লাস ওষুধপত্র সব এই শোকেসে আমি রাখি, সেগুলো সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তো ভাবলাম কি যে এগুলো একটুখানি পরিষ্কার করে নিই। তো সেই জন্য করলাম। তবে আমি কিন্তু কলিং টলিং কিছু ইউজ করি না, ন্যাকড়াটা জাস্ট ভিজিয়ে নিয়েছে, ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছে। দেখো দূর থেকে হয়তো দেখতেও পাচ্ছ কীরকম চকচক করছে, সত্যিই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কলিংয়ের কোনো প্রয়োজনই হয় না। বুদ্ধি থাকলে কিন্তু অনেক কিছু কাজই কিন্তু কম খরচে কম ঝামেলায় কিন্তু করাই যায়। সবাই বলে কলিং দিয়ে কাজ মুছলে নাকি পরিষ্কার হয়। হ্যাঁ, 100 বার পরিষ্কার হয়। কিন্তু দেখো সবার তো আর কলিং কেনার কলিং ব্যবহার করার পয়সা থাকে না। তো তারা কি করবে বলো? তাই বলে কি তারা কাচের শোকেস ব্যবহার করবে না, না কাচের ড্রেসিং টেবিল ইউজ করবে না? তাদেরও তো ইচ্ছা হতেই পারে। তো তখন তারা এরকম ধরনেরই ন্যাকড়ায় ভিজিয়ে মোছে, যেমন আমি মুছি। তো যাই হোক, তারপর এখানে দেখো ন্যাকড়া দিয়ে ভালো করে কাজ টাজ মুছে। আর এটার মধ্যে না আমার ছেলের খেলনা যতটা যে ওষুধপত্র, কাচের কাপ গ্লাস প্লেট এই সবগুলো থাকে। তো যাই হোক, টুকিটাকি জিনিস আমি সামনে রাখি, হট করে বাড়িতে কেউ এলো তখন বের করে দিতে সুবিধা হবে। নয়তো বড় আলমারিতে রাখলে, বড় কাচের আলমারি আছে ওই ঘরে, সেই আলমারিতে যদি রাখি না তাহলে অসুবিধা হয়ে যাবে সব কিছু রাখতে। তো সেই জন্যে আমি এই আলমারিতে সামনের মধ্যে এইগুলোকে সব গুছিয়ে রেখেছি। তো আজকে এই জন্য সকালবেলা উঠেই এইগুলোকেই সবার আগে আর কি পরিষ্কার করছিলাম, সবার আগে আর কি। যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে দেখো জায়গা মতন সমস্ত সুন্দর করে একদম গুছিয়ে রাখছিলাম। আর কিছু বাতিল করার জিনিস ছিল, যেমন ভাঙা প্লেট ছিল একটা, তারপরে তোমার ওষুধের ফাঁকা বাক্স, ওষুধের ফাঁকা শিশি, সেগুলো সব আজকে আমি ফেলে দিলাম। বেকার বেকার রেখে লাভ নেই। যত খারাপ জিনিস ত্যাগ করবে আমার মনে হয় ততটাই ভালো। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে সব কাপ ঠাপগুলো ধুয়ে মুছে রাখছি। এমনিতে এগুলো মাজা, কিন্তু ওই যে বললাম প্রচণ্ড ধুলো হয় আমার ঘরে। রোজ ডাস্টিং করলে না ভালো হয়, কিন্তু আমার তো রোজ ডাস্টিং করার সম্ভব না। তো আজকে সকালবেলা ইচ্ছা হলো না, করেই নিলাম যে না থাক, পরে করে লাভ নেই, এখনই এগুলো করে নিই। তো সেই জন্যই কিন্তু এগুলো আমি এখন করলাম। যাই হোক, অনেকটা কি বলবো, সুবিধাই হলো আর কি আমার এই কাজগুলো সারলাম। তারপরে ওপরের সেলফটা, ওপরের শোকেসটাও মুছলাম, কারণ এখানে ছেলের জল, আমার জল, ছেলের খাবার জল গ্লাস সব থাকে, আমার ফোন আমি চার্জে দিই, তো এইগুলো থাকে। তো যাই হোক, সকাল সকাল এই কাজটা আমার কমপ্লিট করলাম, ভালোই হলো একদিকে। তারপরে টুকিটাকি কিছু কাজ আছে, এবার যেমন ওই পাশের ঘরটাতে একটুখানি বিছানার চাদরটা চেঞ্জ করব। অনেক দিন ধরেই ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু সেই বিছানার চাদরটা না আমি আর চেঞ্জ করে উঠতে পারছিলাম না। তাই বিছানার চাদরটা একটু চেঞ্জ করব বলে ভেবেছি। তো যেরকম যখন যেটা আমি ভাবি তখন কিন্তু সেই কাজটা আমি করি সাধারণত। কাজ কিন্তু আমি কোনো সময় ফেলে রাখি না, যখন যেটা হয় করি। তো যাই হোক, তারপর দেখো এই ঘরে এলাম, আর এসে এই ঘরের বিছানার চাদরটা একটুখানি এখন চেঞ্জ করব।
তারপর দেখো রান্নাঘরে এলাম, আর রান্নাঘরে এসে যা সকালবেলা বাসন কোসন মেজেছিলাম সেগুলোকেই এখন একটু গুছোতে বসলাম। আজকে বিশেষ কিছু রান্না করব না, তোমাদের দাদাভাই মাছ এনেছে, একটা মাছের ঝোল, ভাত আর ডাল, বিশেষ কিছুই করব না। কারণ আজকে শরীরটা এতটাই ক্লান্ত আর উইক লাগছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ শরীরটা উইক আর ক্লান্ত লাগছে। তো সেই কারণের জন্য আজকে বেশি রান্নার ঝামেলায় যাব না, যেটুকুনি না করলে নয়, পেট ভরা নিয়ে কথা, ঠিক সেইটুকুনি আজকে রান্না করব। আর গরমের দিনে দেখবে একটু আমের চাটনি, টকের ডাল, এগুলোই খেতে ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই না সবসময় আম টাম না এগুলো আনে না, এটাই একটা সমস্যা। আনলে কিন্তু কোনো অসুবিধা হয় না, এটা আমের চাটনি ভরিয়েও কিন্তু ভাতটা খাওয়া যায়। যাই হোক, আমাদের এই গরমে না একটা দিনের জন্য না আমের চাটনি হয়, আমের চাটনিটা হয়েছে, আমের ডাল একদিনও খাইনি। আমের ডাল খেতে যে আমার কি ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমের ডাল আমার ভীষণ ফেভারিট, কিন্তু একটা দিনেও না আমের ডাল খেয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো টেবিল টুবিলগুলো একদম সুন্দর করে মুছে নিচ্ছি। তো তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো মাছ টাছগুলো, একবারে দেখিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো চায়ের টুকিটাকি বাসন ছিল সেগুলোকেই এখন একটু মেজে নিচ্ছি। তো চায়ের বাসন তো প্লেন বাসন হয়, কারণ সকালে তো বাসন কোসন আমার মাজাই হয়ে যায়, আর এখন আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি। তা যাই হোক, এখন এগুলো মেজে নিয়ে তারপরে একবারে রান্না বান্নার কাজে আর কি হাত দিয়ে দেবো। আর ভাতটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা বসিয়ে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়। যেমন যদি কিছু কাটার থাকে কাটার, বা টুকিটাকি কিছু বাসন মাজার, এই সব কাজগুলো কিন্তু আমার হয়ে যায়। তো সেই জন্য ভাত বসিয়েই আমি সবসময় কাজে হাত দিই, আমার সুবিধা হয় আর কি, নিজের কাজের সুবিধার্থে কিন্তু আমি এইভাবে কাজগুলো করি সবসময়। দেখো ভাত আর আলু সিদ্ধটা নেমে গেছে, এখানে ডাল সিদ্ধ নামালাম, মুসুর ডাল সিদ্ধ, যেটা আমার রোজ থাকে। সকালবেলা কিন্তু বাসন কিছুটা গুছিয়েছি, আর কিছুটা বাসন গোছানো বাকি আছে। আর এখানে মাছ নিয়ে এসছে, গরম জলে চুবিয়ে রেখেছি মাছ। আর এই যে বেগুন ভাজবো, গাজর সিদ্ধ দেব, আর ঝোলের জন্য টমেটো, ধনেপাতা, আলু কেটে রেখেছি। আর এখানে গাজর, আলু, পেঁয়াজ ভাজছি ছেলের জন্য। আর এখানে ডাল সিদ্ধ আছে, এটাকে ফোড়ন দেবো কালো জিরে দিয়ে। আর এই যে তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ করেছি, এখানে গাজর সিদ্ধ, বেগুন ভাজা, ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ। এখানে দেখো মুসুরির ডাল করেছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প করে ডাল করেছি, কারণ ঝোল করলে আমাদের বাড়িতে আবার ডাল কম খায়। আর এই যেখানে দেখো টমেটো দিয়ে, বড়ি দিয়ে, সব দিয়ে এখানে সুন্দর করে পাতলা করে একটা কাতলা মাছের ধনেপাতা দিয়ে ঝোল করেছি। এই হলো দুপুরের রান্না। তো যাই হোক, তারপর দেখো এখানে ছেলের জন্য একটু আলুর পরোটা করছিলাম, কারণ বাবু আজকে দুধ খাবে না বলেছে, তার জন্য বাবুর একটু আলুর পরোটা করে দিচ্ছিলাম। তা আলুর পরোটা করে নিয়ে এলাম, বাবুকে বললাম খার। বাবুর না আলুর পরোটা দিলে আর কোনো কিছু লাগে না। এখন সন্ধে কিন্তু হয়ে গেছে, প্রায় 6টা সোয়া 6টার মতন বাজে, একটু দেরি হয়ে গেল। আর রান্নাবান্না দেখানোর পর তোমাদের সাথে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ অনেক ভিডিও জমে গেছিলো, সেগুলোকে সব এডিটিং করছিলাম। তো যাই হোক, তারপর বাবুকে খেতে দিলাম। সন্ধেবেলা তোমাদের দাদা ভাই এলো, অনেক মুদিখানার জিনিসপত্র নিয়ে এসছে। আর এখানে কিন্তু আমি সেলফটা একটু পরিষ্কার করছি। আর এখানে কিন্তু আমার মোটামুটি এক্সট্রা ডাল, চাল, মশলা, ফোড়ন, তারপর তোমার সব রকমের চিড়ে টিড়ে, পাস্তা, চাউমিন, এই সবগুলো আমি এর মধ্যে গুছিয়ে রাখি। তো অনেক দিন হয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করি না, তো তাই ভাবলাম আজকে এই জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। কারণ আজকে রাত্রিবেলায় আমার অত রান্নাবান্নার ঝামেলাটা নেই, আজকে অ্যাকচুয়ালি রান্নাই হবে না। কারণ আমার ননদ বলেছে আজকে পাউরুটি মাখন সবাই রাত্রিবেলা খাবে গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো আমি তখন চিন্তা করলাম
করলাম যে আমার যখন রান্নার ঝামেলা নেই তাহলে আমি এই কাজটা করে ফেলি, কারণ দেখো আমি কাজ কখনো না ফেলে রাখি না, যদি যেটা আমার মনে হয় আমি কিন্তু সেই কাজগুলো সেরে ফেলি। তো যাই হোক, এখানে সমস্তই মোটামুটি কাজ আমার হয়ে গেল, এই জায়গাটা মোছা হয়ে যাবে। আর তারপর তোমাদের একবার দেখিয়ে দেবো কী কী জিনিস তোমাদের দাদাভাই এনেছে, অনেক কিছু এনেছে মুদিখানা থেকে। রাত্রিবেলা করে নিয়ে এলে ওর অনেকটা সুবিধা হয়, কারণ কি বলতো যে মানে সপ্তাহের জিনিস একবার নিয়ে এসে, কারণ সকালবেলা উঠে বাজার করবে না, সবজি বাজার করবে না, মাছ বাজার না মুদিখানা করবে, সেই জন্য ওকে বলেছি তুমি রাত্রিবেলা করে মুদিখানাটা সেরে রাখবে, তাহলে সকালবেলা উঠে তুমি বাজারটা করে দিয়ে চলে গেলে দোকান। তো সেই কারণের জন্য রাত্রিবেলা করেই ও করে, তো আমারও সুবিধা হয়, মানে রাতে আনে আমি সব গুছিয়ে টুচিয়ে জায়গা মতন গুছিয়ে রাখতে পারি। তো যাই হোক, এই জায়গাটা দেখো মানে খুবই ধুলো হয়েছিল। আর কি বলতো, রান্নাঘরে মানে আমার ওখানে চিমনি লাগানো নেই তো, আর এটার মধ্যে না তেল ছিটা পড়ে, আর মানে ভিতরটা অতটা হয় না, ভিতরটা ধুলো ধুলো হয়, কিন্তু বাইরেটা এত তেল কাশতে হয় যে বাইরেটাও আমাকে একটু সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এই জায়গাটা সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম সব কৌটো টৌটোগুলো। দাদাভাই দোকান থেকে আসার সময় কি কি জিনিস নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, সমস্ত লিখে দিয়েছিলাম দোকানে যাওয়ার সময়। এই দেখো নুন এনেছে, ময়দা, চিনি, হলুদ, তারপরে যে চাল, তারপরে যে বেসন, তারপরে দেখো ভিমবার সাবান, তারপরে যে সাদা তেল, ডক্টর চয়েস সাদা তেল, তারপর গুঁড়ো দুধের প্যাকেট, তারপরে এখানে আছে দেখো পাঁপড়, তড়কা মশলা, আর তড়কা এনেছে তড়কা মশলা, আর এখানে আছে পোস্ত, আর এই তড়কা এনেছে বলে এখানে তড়কা মশলা এনেছে। আর আজকে রাত্রিবেলা না সবাই পাউরুটি খাবে বলছে, বাটার পাউরুটি। এই দেখো পাউরুটি, এগুলো কি বলে, কোয়াটার পাউরুটি বলে, এই কোয়াটার পাউরুটি আছে। আজকে রাত্রিবেলা সবাই পাউরুটি খাবে, মাখন পাউরুটি গোলমরিচ চিনি দিয়ে খাবে, সেই জন্য আজকে পাউরুটি এনেছে। আজকে রাতে আমার কোনো ঝামেলা নেই, এটাই আমার একদিকে সুবিধা। ঠিক আছে, আর এগুলো আমি এখন একটু গুছিয়ে রাখি।